কাছে সালমানের রক্ষিত টাকা আছে, এদেশে আইনমন্ত্রীর মতো পরিবারের কাছে টাকা আছে। যদি আজ এদের কাছে টাকা থাকতো পায়ে হেঁটেই সরোয়ার দিনে উত্থানের দিকে যেত না। কষ্ট করে মুসলমানের পক্ষে কথা বলছে, কিন্তু আপনার আওয়ামী লীগের ফ্যাসিস্ট মন্ত্রীরা জেলখানায় নাকি খাতে তোষকে শোয়, বাইরে থেকে ভালো খাবার যায়, সব কিছু আমাদের জানা আছে। আস্তে আস্তে আমরা তুলব। তাই আমাদের এখন দাবি, আর সময় ক্ষেপণ নয়। মোর্শেদের বিচার হতে হবে, সালমানের বিচার হতে হবে, আইনমন্ত্রীর বিচার হতে হবে, দীপমণির বিচার হতে হবে। সেই বিচার যেন তাড়াতাড়ি করে ন্যূনতম সংস্কার, যেটা কি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, সেইটুকু করে অনতিবিলম্বে এই দুর্নীতিবাজ অবৈধ এমপি যারা বাংলাদেশকে শাসন করে গরিবের টাকা লুটে কানাডায় বাড়ি করেছে, ব্যাংককে বাড়ি করেছে, দুবাইতে বাড়ি করেছে, মালয়েশিয়ায় বাড়ি করেছে, তাদের থেকে টাকাটা নিয়ে আসে। প্রিয় বন্ধুগণ, যার বিরুদ্ধে আজকে কথা বলছি এই কারণ, তার কাছে যা টাকা আছে, তার কাছে যা অবৈধ সম্পদ আছে, তার ছেলেকে যে উপজেলা চেয়ারম্যান করেছে বিনা ভোটে, তার ভাইকে যে বিসিসিআর সভাপতি করেছে, বেঙ্গল ব্যাংক যারা করেছে, এই দুইটা ব্যক্তিকে দয়া করে একজনকে গ্রেফতার করেছেন, আরেকজনকে আইনের আওতায় আনেন। এদের থেকে যত টাকা আছে, এই টাকাগুলো যদি ডক্টর ইউনূস আপনি আদায় করতে পারেন, ২০০ বছর এবং জুলাই আগস্ট বিপ্লবে যেসব লোক আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অসুস্থ হয়েছে, ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তাদের পরিবারকে টাকা সাহায্য করার পরে অনেক টাকা থেকে যাবে। আজকের এই জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে আমি দাবি করব, অনতিবিলম্বেই অবৈধ মোর্শেদকে রিমান্ড এনে তার অবৈধ সম্পত্তির হিসাব নেওয়া হোক। একটি চক্র আহ্বান চলছে তাকে বাঁচাবার জন্য, সেই চক্রের নামে আমরা চিরে প্রকাশ করব।